আলামিন, মুন্সি আলিম, ইমামুল ইসলাম রানা, আব্দুল বাসিত, কাউসার আরা বেগম, তাহমিনা ফেরদৌস চৌধুরী পপি, মাহমুদ আলী, ফকু চৌধুরী, সোনিয়া কাদির, নজরুল ইসলাম বাসন, আর বাকি ইশরাক জাহান জেলি। আর বাকি নামগুলোর জন্য আমি সৌরভকে অনুরোধ করছি। এখানে শুভ সন্ধ্যা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এখানে উপস্থিত যারা আছেন তাদের অনেকের সাথেই আমার পরিচয় আছে, আবার অনেকের সাথেই পরিচয় নাই। আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি, যেহেতু উপস্থাপক এই দায় আমাকে দিয়েছেন। আমি শামসুল কিবরিয়া, আমি গল্প লিখি, আমি একটা বই কথা নামে একটা পত্রিকা সম্পাদনা করি। এই আমার লেখক পরিচয়। পেশাগত পরিচয় আছে একটা আমার, আমি সরকারি কলেজে অর্থনীতির সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। অনেক আলোকিত মুখ এখানে, আসলে কার নাম আগে নেব এটাই মার্কিন। মজনু মুহিবুর রহমান, আনোয়ার মাহবুবাদ জাহান, লাহিন নাহিয়ান, মাহফুজ জোহা, অজিত রায় ভজন, নিরঞ্জন চন্দ্র চদ্দ। আমি পরিচয়টুকু সাথে উপস্থিত সুধীমণ্ডলী, শ্রদ্ধাভাজন লেখিকা সুধীর আমেরিকা থেকে আগত সোনিয়া কাদির, ওনার হিপহপ জনপদ দ্য ব্রঙ্কস আজকে মূর্খমোচন সিলেটের সহ শহর বাংলাদেশের এবং বিদেশ থেকে আগত আমাদের বাংলাদেশি শ্রদ্ধাভাজন লেখক, সাহিত্যিক, কবি এবং দার্শনিক সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকের এই অনুষ্ঠানে আপনাদের মূল্যবান বক্তব্য প্রদান করে আমাদের উদীয়মান যারা লেখক আছে আমাদেরকে উৎসাহ প্রদান করবেন। এবং আমি আজকের এই অনুষ্ঠানের আয়োজক স্বনামধন্য প্রতিষ্ঠান। আমি কুবাত বকচৌধুরী রুবেল, আমার বাড়ি জকিগঞ্জ। আমি সংক্ষেপে বলছি আর কি, প্রকাশনীর আজকে যার প্রকাশনী অনুষ্ঠানে এসেছি। আমি আফতাব চৌধুরীর দাওয়াতে চলে এসেছি, আমাকে জানা ছিল না। যাই হোক, আমি বলতে চাচ্ছি এই কথাটি। আমি আব্দুল করিমের দুইটি লাইন দিয়ে আমার কথা শুরু করব। আমার আগে গেয়ে গেছেন অনেক বাউল অনেক কবি, আমি শুধু তুলে ধরি তুকি মানুষের ছবি। বিপন্ন মানুষের দাবি করিম চায় শান্তির বিধান, মন মজাইলে ওরে বাউলা গান। আমি নিউ ইয়র্কের কথা বলবো না, যদিও নিউ ইয়র্কের থেকে ভালো। ধন্যবাদ, আমি এতে বেশি কথা বলবো না। শ্রদ্ধা, আমি ইমামুল ইসলাম রানা, আমি লেখালেখি করি, কবি। আমার মোটামুটি 7-8টা কবিতা গ্রন্থ আছে এবং সপ্তশ্রী ত্রৈমাসিক সাহিত্য ম্যাগাজিন প্রকাশনা করি। এই হলো আমার পরিচয়। আমি সবাইকে শুভেচ্ছা। খালেদ ভাই বলেছেন আসলে কিছুই না, খালেদ ভাইয়ের প্রধান্যতায় আসলে পুরো বইটা পড়েছি। তো আপনাদের সবার প্রতি অনুরোধ, আসলে সোনিয়া আপা অত্যন্ত সুন্দরভাবে লিখেছেন। সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত, যে আমি আর যখন কথা বলবো এর আগে আমাকে বললো যে কথা বলবার জন্য, তো প্রিপারেশন ছিল যে 5-7 মিনিট কথা বলবো। এর মধ্যে উপস্থাপিকা মুন্নি আপা, খালেদ ভাই যখন বারবার বলে যে কথা কমিয়ে বলবার জন্য, এর মধ্যে বলি যে কথা বলবোই না। তারপরেও যেহেতু মাইক্রোফোন দিয়ে দিছে, 30 সেকেন্ডের মধ্যে কথা শেষ করব। আমরা যখন আমি আর শামসুল কিবরিয়া ভাই একসাথে বসলাম, বসার পরে একবার সোনিয়া আপার মুখমণ্ডলের দিকে তাকাচ্ছে, আবার ওনার এজের দিকে তাকাচ্ছে। আজকের অনুষ্ঠানের লেখককে প্রথমত শুভেচ্ছা জানাচ্ছি। অনেক ভালোবাসা সবার জন্য। ধন্যবাদ। এবার কবি সুলেমান রাসেল একটু দাঁড়াও। তারা দেখতে খুব ছোট মনে হইলো, ইতিমধ্যে 3টে কবিতার বই বেরিয়েছে, তার অনেক লিখছে। আগামী দিনের আমাদের এই তরুণ সেই প্রতিভা সুলেমান রাসেল। চমৎকার আয়োজনের জন্য এই বুনন প্রকাশন বলবেন বহুমাত্রিক লেখক, অভিনেতা, গীতিকার, ইদানিং যাকে ভিজুয়াল মিডিয়া খুব আমরা পাচ্ছি, আনোয়ার হোসেন মিসবা ভাই। প্রকাশনা অনুষ্ঠানে এবার সিনিয়র সিটিজেন, আমাদের পরম শ্রদ্ধেয় জন বিদ্যুৎ প্রকৌশলী নামে আপনারা সবাই চিনেন, এই কবিতাও লিখেন, বীরেন পাল। এবার বলবেন। আমার নাম আপনারা ইতিমধ্যে শুনেছেন। আমি আজকের এই অনুষ্ঠানে উৎসাহিত করব সবাইকে, কারণ সবার বক্তব্যটুকুই খুবই গুরুত্বপূর্ণ।
ধন্যবাদ উপস্থাপিকা। বীরেন্দ্র একটা নতুন প্রসঙ্গ এনেছেন, এটা একটা অর্থবহ অসাধারণ এক ব্যতিক্রমী প্রয়োজন, এটা বীরেন্দ্র আমাদের সামনে উপস্থাপন করলেন, আনুমানকে ধন্যবাদও দিলেন। এবার আমাদের শিল্পী জুয়েল ভাই কিছু বলবেন। আসসালামু আলাইকুম, আমি শিল্পী আসানুল জুয়েল। এখানে দুলন প্রকাশনীয় অনুষ্ঠানে যারা এখানে আছেন সবাইকে ধন্যবাদ জানাই। অনেক দায়িত্ব পালন করে আমাদের ছোট বোন আমিনা সংক্ষেপে কিছু বলবে। আসসালামু আলাইকুম, আমরা প্রোগ্রামে আসছি সুরিয়া কাদির। সাউন্ড সিস্টেম থেকে ঠিকঠাক আছে। এবার আমার ভালোবাসার বাগিচা আপা লিখেছেন, তার জন্য আহ্বান জানাবো সিলেটে সাহিত্য কবি মাসুদা সিদ্দিকা রুহি আপা। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আজকের বইটির, প্রথমেই আমি শুভকামনা জানাচ্ছি। প্রাণকুলা এক তরুণ, ইতিমধ্যে সে সাহিত্যাঙ্গনকে অসংখ্য ধন্যবাদ। এখানে দেখে আমি কিন্তু তখন চিনি নাই, আমি মনে করে কে আসছেন ইশতিয়াক রূপু ভাই এসে ওনাকে মঞ্চে নিয়ে সুধীজন আমরা কিন্তু সময় মতো ইনশাল্লাহ শেষ করতে পারবো। আমরা যে সময় সেই দিকে এগুচ্ছি এবং আমাদেরকে সবাই সহযোগিতা করছেন, কেউ কিন্তু দীর্ঘ কথা বলছেন না। আমরা সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। একেবারে সংক্ষিপ্ত কথা শুনবো আমার এই উদীয়মান কবি ছোট ভাইয়ের কাছ থেকে। আমার নাম জেসির আরাফাত। ধন্যবাদ স্যার, সকলকে শুভ সন্ধ্যা। কিছুদিন আগে সাইক্লোনের একটা প্রোগ্রাম ছিল, ভাইকে দিচ্ছি, তিনিও আমাদের পরিচিত মুখ। ধন্যবাদ। আজকের এই হিপ হিপ জনপদ বংশ অন্যান্য শিরোনামে বইয়ের প্রকাশনা উৎসবে সম্মানিত সভাপতি যারা আছেন প্রত্যেককেই প্রীতিময় শুভেচ্ছা জানাচ্ছি। আসলে যেহেতু আগেই বলা হয়েছে বই সম্পর্কে আমরা বইয়ের ভেতরে যাওয়া হয়নি, সেহেতু বই সম্পর্কে কিছু বলা অমূলক হবে, অবান্তেও হবে। শুধু একটা কথা অনেক বলতে পারে, আমি জানি তার গানও আছে, কিন্তু এখানে আমরা শুধু ধন্যবাদ দেওয়ার জন্য মাইক্রোফোন দিই। প্রাবন্ধিক সুনিয়া কাদিরের আত্মজৈবনিক নিবন্ধ গ্রন্থ প্রকাশনা উৎসব সিলেটের একটি অভিজাত রেস্টুরেন্টে। এখানে সিলেটের সাহিত্য ওনার বই থেকে সম্ভবত আপার পূর্বে একটি প্রকাশনা অনুষ্ঠান এই গার্ডেনে হয়েছিল, সেখানে ছিলাম, আপনার সাথে তখনই পরিচয়। আমাকে বলেছিলেন আমার ছড়া গ্রন্থ আমি নিউ ইয়র্ক নিয়ে গেলে ওইখানে প্রকাশিত হবে। আশা করছি এই বছরই আমি যাব এবং নিউ ইয়র্ক আমার প্রথম ছড়া গ্রন্থ সেখানেই প্রকাশিত হবে। এবং বিখ্যাত বিশিষ্ট সরাশিল্পী বললেই যার নাম আসে অদিত রায় বজন। বজনদা এবার বলবেন। এবং নাম যখন সামনে ভেসে উঠে তখনই শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে। তেমনি একটি নাম আমার সুনিয়া আপা। আমি 80-র দশক থেকে লেখালেখি শুরু করছি, আমার ছেলেবেলা থেকেই আমি আপার লেখা পড়ে আসছি। আমি যখন ছোট ছিলাম তখনই উনি আমার খুবই পরম শ্রদ্ধার মানুষ, ভালো লাগছে। এবার বলবেন মিজান ভাই। ছোট ছোট বাচ্চাদের খুব যত্ন নিয়ে অত্যন্ত সুনামের সঙ্গে অনেকদিন থেকে পড়িয়ে যাচ্ছেন সিলেটের হিল সিটির জনপ্রিয় শিক্ষক এবং আমাদের সাহিত্য সংস্কৃতি বলা একজন মানুষ, আমার লেখিকা সুনিয়া আপার একেবারে ঘনিষ্ঠজন। পপি সংক্ষেপে কিছু। আসসালামু আলাইকুম, আমি সুনিয়া কাদিরের অন্যান্য বইগুলোর মতোই হিপহপ জনপদ একটু সময় নিয়ে যাচ্ছি। আমরা মরুকুম মোচন করবো, তিনি অনেক দূর যাবেন মৌলিবাজার একটা অনুষ্ঠানে। আমরা মরুকুম মোচনের পরে আর 1 মিনিট 2 মিনিট কথা শুনবো। এবার এই বইয়ের মরুকুম মোচন একটু আপনারা সামনের দিকে সামনের দিকে ওকে। জানাচ্ছি আমরা যথারীতি মরুক উন্মোচন শেষে আবার আপনাদের কথা শুনবো, আমাদের মঞ্চে সম্মানিত অতিথিদের কথা শুনবো। আর রয়েছেন কবি ও ব্যাংকার নাজমুল ভাই, অনেকদিন পর আসলেন, দেখা হলো।
আমরা কথা শুনবো এবং মুন্সি ভাই খুবই সংক্ষিপ্ত অনুভূতি। এই সংকটের সঙ্গে সুনি আপা যুক্ত ছিলেন, আপা কিছু বলবেন। আশা করছি একটু সহযোগিতা করবেন। জুই আপা এখন কিছু বলবেন। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। নাজমুল ভাই। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আজকের প্রকাশনা অনুষ্ঠানে এসে সাহিত্য সংসদের বিকেল সারা উপস্থিত দিবন্ধু আসসালামু আলাইকুম। কবি সোনিয়া কদিরের নতুন একটা বইটি আমি এত ফোনটা আমি কাউসারা বেগম, আমি লেখিকের সঙ্গে সাথে আছি। আমি কবি এবং লেখক। সোনিয়া আপার সাথে আমার সাইক্লোন ৩০০তম আসরে দেখা হলো, খুব ভালো লাগলো আপার সাথে পরিচয় হয়ে। আপার উত্তর এবং আপার দীর্ঘায়ু কামনা করি, আপার সুস্থতা কামনা করি এবং আপার লেখাগুলো যে সারল্য সহজ ভাষায় উনি লিখেছেন, আসলে পড়তে ভালো লাগবে। বইগুলো পড়ব এবং আপারকে অনেক ধন্যবাদ এই লেখালেখি এগিয়ে যাওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আমি আহ্বান জানাচ্ছি মুন্সি আলিমকে। মুন্সি আলিম আসলে সাহিত্য সমালোচক, লেখক, প্রাবন্ধিক, অধ্যাপক এবং পিএইচডি গবেষণা। আলম ভাই তার আলিমকেও জানেন যে পত্রিকা সম্পাদনা, লেখালেখি, গান, গজল ইত্যাদি নানান কাজে সে নিজেকে অনেক তার প্রমাণ করেছে। আমরা তার মুখে কিছু শুনবো। আসসালামু আলাইকুম। এখানে আমাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি একটি কথা বলে আমি আজকে সময় নিব না, যে এখানে একটি গল্প আমি পড়েছিলাম আসার পরে। তো গল্পটা পড়ার পরে দিনের বেলা তিনি ডিউটি করতেন সিলেটের ডাকে এরকম, আর তারা রাত্রিকালীনও সাংবাদিকতা হয়। তো আহমদ আলী ভাই এবার কিছু বলবেন। ধন্যবাদ খালেদুদ্দিন। আসলে আজকে সবার প্রিয় শাহেদ ভাই, তিনি একাধারের কবি, গল্পকার, সরাকার, সম্পাদক, চিরতরুণ। ধন্যবাদ সোনিয়া কাদির, আমাদের শ্রদ্ধাভাজন, আমাদের বড় বোন। এখানে রূপবাইয়ের ফোন আসায় আমি সরাসরি চলে আসছি। ওনার মধ্যে যে মানবতা এবং আত্মনাদ ওনার লেখার মধ্যে দেশপ্রেম এবং প্রকৃতি উনি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এবং আজকে যেটা প্রকাশন। আসসালামু আলাইকুম। আসলে আমি শুধু হাবিব ফয়েজি, অন্যরা যদি আমাকে ভালো। এখন আমাদের সামনে অনুভূতি ব্যক্ত ভ্রমণ কাহিনী লেখক মুয়াজ আফসার। ধন্যবাদ। সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। মঞ্চে সম্মানিত গুণীজন বসে আছেন। মুয়াজ আফসার, নজরুল ইসলাম বাসন। একটি মহতী অনুষ্ঠানই বলব। আজকের এই মহতী অনুষ্ঠানের অগ্রজ এবং আমি নিজেকে গর্বিত অনুভব করছি। আমি এখানে বই নিয়ে খুব বেশি বলতে পারবো না, কারণ আমি ফ্লিপ থ্রু করেছি। তার মধ্যে আমি যে তারপরেও এই ধরনের অনুষ্ঠানে আমরা যেভাবে পারি সময়টুকু দিয়ে আমরা এই যে আমাদের যে আমাদের সাথে এবার কত অনুভূতি নিয়ে ইস্তিয়াক রূপু, চিরতরুণ লেখক, সাংবাদিক, প্রথম আলো যুক্তরাষ্ট্রের প্রতিনিধি। শুভ সন্ধ্যা। আজকের এই অনুষ্ঠানে আগত অত্যন্ত সিরিয়াস সাহিত্য মদিরা, লেখক, কবি। গল্পটা মজা হইতো না। মিশিগানের এক ভদ্রলোক, তাদের বাড়ি সিলেট কোন জায়গায় হইতাম না, শুনলাম তাই খুব পালা আখনি বানাই গিয়া কইলাম, ভাই সাহেব আপনার হাতের আখনি আপনারা খাওয়া বলে, আপনি যে আশা প্রকাশ করছো এটা লাগে ধন্যবাদ, আমিও পারো বলে। এখানে মিশিগান বইয়া আমি সেই সাথে রাখতে করতাম পারতাম না। এখানে আমার লাগবো মরিয়া আওয়ারের খালি জিরা চাউল, গোসের বাড়ির ঘি, আর আমার মুরগের কুট্টির রাতা মোরগ। ওগুন যদি দিতে পারো তাহলে আমি ঠিক স্বাদের আখনি খাওয়াইতাম পারো। আজকে সিলেটে সোনিয়া আপা আমাদের সবার মুরব্বী, অলরেডি বলে গেছেন আমার কবি হাবিব ফয়েজি, খুব ভালো সংগঠক, দেখতেও সুন্দর, স্মার্ট এবং খুবই স্মার্ট। এবং নিউ ইয়র্কের অধিকাংশ কবি
পুরুষ কবি এবং মহিলা কবির খুবই প্রিয় মানুষটাই আবার যে আফনিটা, যে লেখাটা, উনি যে বিষয়কে উপস্থাপন করেছেন খুবই আন্তরিকতার সঙ্গে, এটা এই সিলেট শহরের হলিডে ইনের যারা আজকে যারা আগত সবাই প্রমাণ করছেন না আমরা আফনির স্বাদ ঠিকই জানি। নিয়ে আমি আলোচনা করতে চাই না, আমি শুধু একটা অনুরোধ করব, আপনারা কখনো সময় পেলে গুগলে গিয়ে এই হিপ হপ কালচার মুভমেন্ট বা হিপ হপ সাংস্কৃতিক আন্দোলনে তখন আপনারা একদম পুরোপুরি সব কিছু পাইবেন যে কেন এই হিপ হপ আন্দোলনের সঙ্গে সাহিত্যিকরা, গায়করা, সমাজ সংস্কারকরা, রাজনীতিবিদরা কেন এই প্রসঙ্গ তাদের নিজেদের স্কন্ধে নিয়ে এই আন্দোলনে শরীক হয়েছে। নাম্বার 2, আমি তো সংক্ষিপ্ত করতে হবে, অলরেডি বাসন ভাই হয়েছে, বেশি লম্বা হলে উসকুস আরম্ভ হইব। 3 নম্বর যেটা হইল আমাদের সোনিয়া আপা সাহিত্যের প্রতি যে উনার অভিবাসী হওয়ার পরে নিউ ইয়র্কে পরবাসে সাহিত্য চর্চা করা তো সহজ না। আমরা যারা পুরুষরা যারা সাহিত্য চর্চা করে বা চেষ্টা করি, যারা সাহিত্য কর্মী, তারা প্রথম বাধা হইল গড়ের ওয়াইফ, তান্ডে আগে বুঝানি লাগে। কথার বাহুল্যে আবারও বলছি সবাইকে, যে উনি আমাকে বলেছেন ওনার পরিচয় দেওয়ার জন্য, উনি কবি সাহিত্যিকদের ভক্ত, তা আমরা আমাদের সেই ভক্তের কথা শুনবো। আসসালামু আলাইকুম। এখানে আমার সব মুরব্বিয়ান, বন্ধু বান্ধব, সব ভাইরা, গত 5 বছর আগে রিটায়ার করার পরে আমি ইদানিং নিউ ইয়র্কের প্রথম আলো গ্রুপের সাথে ওই কবি সাহিত্যিকদের আসরে বসি। এর আগে একটা কথা বলে নেই, আমাদের এক বড় ভাই সবার পরিচিত সারা দুনিয়া ব্যাপী শামসুল মজিদ সাকি ভাই জার্মানি থেকে কালকে আসছেন, হয়তো অনুষ্ঠান 2 বছর আগে আপনাদের আমার পরিচয় হয়েছে, আপনার বই যখন আপনি লাঞ্চ করছেন আমি কিনে আনিছি, সামাজিক আন্দোলন। আমরা ফিরে আসছি। আমরা আজকে যাকে নিয়ে বারে বারেই বাসতেছে, হয়তো ঝোল নাই কিন্তু ভিতরে আনন্দের অশ্রুটা কিন্তু বেশি যাচ্ছে। মাননীয় সভাপতি, আমাদের জীবনের শ্রদ্ধাভাজন এবং আমাদের পারিবারিক, আমরা মনে করি না যে উনি আমাদের পরিবারের বাইরের, আমার প্রিয় ভাই, আমার শ্রদ্ধার মানুষ আফতাব চৌধুরী, আমার প্রিয় ফকু ভাই, যিনি লেখার মানুষ না হয়েও লেখকদের অনুপ্রেরণার একটা বড় স্তম্ভ। আচ্ছা, আমার ফকু ভাই, যিনি লেখার মানুষ না হয়েও লেখকদের অনুপ্রেরণার একটা বড় স্তম্ভ। আমি যখন বলি ফকু ভাই এই নতুন লেখকদের বই বের হয়েছে এবং একজন প্রতিবাদী মানুষ, সে পাশে থাকলে আমি কিন্তু খুব সাহসী। এদিকে আমার রূপু ভাই, বলা যায় কয়েকটা স্তম্ভ আমার কিন্তু প্রয়োজন। আমি যে নিউ ইয়র্কে এই এত বছর ধরে সদর্পে সাহিত্য ইয়ে নিয়ে চলাচল করি, কথা এবং ধন্যবাদ। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি প্রয়াত লেখিকা সঙ্গের একজন, বারে বারেরই একজন আমাদের অভিভাবক কবি লাভলি চৌধুরী এবং মাহবুবা শামসুদ্দাপাকে, পাশাপাশি লায়লা রাগী, উনি কিন্তু আরো আগেই প্রয়াত হয়েছেন, যিনি সিলেটের নারীদের এই সাহিত্য অঙ্গনে টেনে আনার জন্য বড় ভূমিকা রেখেছিলেন, টুটের ভাষায় কবিতা লিখি। তো আরো যারা সাহিত্যে যারা, গাড়ির নাম্বার প্লেটের ইয়ে হলো সিলেট। আমার নিউ ইয়র্কে অনেক মানুষ হোক, তারপরেও যে আপন জন বলে একটা কথা আছে না, নিজের মার চাইতে তো কখনোই কিন্তু মাসি কিন্তু বড় হয় না। তো আমার তো সিলেট হলো, আমার সিলেটের মানুষ তো আমার আপন জন। তো এটাকে কি যোগ্যতা বলা যায় না? এদেরকে কি অশিক্ষিত বলা যায়? এটা আমার খুব গায়ে লাগে। ওখানে কিন্তু অনেক কিছু আছে যে আমেরিকা
আমেরিকা কিভাবে মানুষকে দিক নির্দেশনা দিচ্ছে, প্রেসিডেন্ট রিগানের ভাষণ টাষণ থেকে শুরু করে আছে, বা নিউ ইয়র্কের যে যাতায়াতের জন্য যে ট্রেন, মতন সব কিছু ওই বইটাতে আছে। এই বইটা 500 কপি করাইছিলাম। তো এই বইটা নিয়ে অনেক কাহিনী আছে। আমি তখন খালেদুদ্দিন বাইয়ের সাথে আমার পরিচয় হয় নাই। পরিচয় হলে আমার বইটা কিন্তু আজকে এই বিয়েতে কিন্তু একটা লিখিত, সারা জগতে এই বইটা কিন্তু পঠিত হচ্ছে। 500 কপি করাইছিলাম, এখন আর এই বই নাই। বাতি করে হয়তো খোঁজ করলে আপনারা পেয়ে যেতে পারেন, অথবা রকমারি.com-এও পেয়ে যেতে পারেন। এই বইয়ের জন্যই কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আমাকে সম্মানিত করেছে এই বইটাই। আর এরপরের যে বইগুলা না, এই বইগুলা হলো কি, আমার তো এখন সূর্য অস্ত যাচ্ছে, প্রশ্নাতীত। যখন সুরমা আমার কাছে জনপদ, ব্রঙ্কস নিউ ইয়র্কের একটা অবহেলিত জনপদ, ওখানে যারা বেশিরভাগ কালো মানুষরা বাস করত, এদেরকে মানবেতর জীবনযাপন ওরা করতো। এদেরকে ইলেকট্রিসিটি দেওয়া হতো না, এদের বিল্ডিং গুলো পুড়িয়ে দেওয়া হতো, তো এদেরকে ভালো কাজে নেওয়া হতো না। তারপর কোনো দমকল বা ইয়ে পর্যন্ত এই এলাকায় দেওয়া হতো না, রেড চিহ্ন দিয়ে এই এলাকাটাকে চিহ্ন। আমাদের কাছে সাংবাদিক এবং পরিবেশবিদ, সবুজ আন্দোলনের কি বলে, বৃক্ষপ্রেমী। ঠিক আছে, ধন্যবাদ। আমি সঞ্চালককে ধন্যবাদ জানাচ্ছি তার সুন্দর উপস্থাপনার জন্য। সঞ্চালনা এতক্ষণ আমাদের সামনে বসে বেশি সময় লাগবে না, শেষ করে দেবো, কিন্তু শেষ কাজে শেষ করে দেবো। আর এখানে ভাষণের আবার শুনতে না, প্রাবন্ধিক এবং গ্রন্থ প্রণেতা সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। সঞ্চালক একটি কথা বলেছেন, আমার নামের আগে কবি, সেই বিশ্লেষণটা আমি দেই। আমি আমার জীবনে অনেক চেষ্টা করেছি কবিতা লেখার জন্য, কিন্তু পারিনি, ভীষণ চেষ্টা করেছি, বাট আই ফেইলড। আমি পারিনি কবিতা লিখতে। আমি একটি কবিতা লিখেছি আমার ওয়াইফ মৃত্যুর পরে, সেই কবিতাটি আমার প্রথম কবিতা এবং শেষ কবিতা। কিন্তু আমি কবিদের ভীষণ শ্রদ্ধা করি। এই যে মামুন সুলতান সাহেব যে সুন্দর বক্তব্য রাখলেন, বাসন সাহেব, বা যদি সম্ভব হয় বইটি কালেকশন করবেন, বইটি পড়বেন। এটা তো একটা স্বাভাবিক বই, একটা ভালো বই। সোনিয়া গান্ধী কিন্তু আর প্রতিবেশীদের ব্যাপারে খুব সজাগ এবং সচেতন। বাবুল বর সম্বন্ধে ইনি লিখেছেন।